বেশ শক্তপোক্ত এবং IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন নিয়ে টেকনো নতুন ফোন চলে আসছে, টেকনো স্পার্ক 30C। আপনারা সকলে হয়তো জানেন যে এই ফোনটি অনেকটাই শক্তপোক্ত, কারণ ইতোমধ্যে অনেক ইউটিউবাররাই এ নিয়ে ভিডিও মেক করে ফেলেছে। আপনারা অবশ্যই দেখছেন যে ফারাবি ভাই এই ফোনটিকে নিয়ে ফুটবল খেলেছে, তাই এই বিষয় নিয়ে আর কিছু বললাম না। তবে বডি ফ্রেম এবং রিয়ার প্যানেল দুটোই কিন্তু পলিকার্বনেটের তৈরি এবং ভিতরে একটি অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করা হয়েছে, যার কারণে এতটা শক্তপোক্ত, মানে হাত থেকে পড়লেও কিছু হয় না, আছাড় লাগলেও কিছু হয় না। এবং সাথে হয়েছে IP54 এর সার্টিফিকেশন, যার কারণে পানির ছিটে ফোঁটা লাগলে কিংবা ধুলোবালি লাগলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না, মানে পানির ছিটে ফোঁটা লাগলে ভিতরে ঢুকবে না, যদি না ফোনটিকে চুবিয়ে রাখা হয়। যদি ফোনটি পানির নিচে চুবিয়ে রাখেন তাহলে হয়তো পানি ঢুকবে, বাট ছিটে ফোঁটা লাগলে ঢুকবে না। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপডেট বাটন এবং একটি পাওয়ার অফ বাটন, এবং লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যাতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। মানে দুটি সিম তো ব্যবহার করতে পারবেনই, সাথে এক্সটার্নাল মেমোরি কার্ডও কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং উপরে রয়েছে স্পিকার এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং প্রাইমারি মাইক এবং 3.5 mm একটি হেডফোন জ্যাক। ভাই তবে আমি একটি বিষয় বুঝলাম না, মানে কম দামি ফোনগুলোতে কেন হেডফোন জ্যাকটি থাকে, বেশি দামি ফোনগুলোতে হেডফোন জ্যাকটি কেন দেয় না ভাই? এরা দিতে পারে তো, বুঝলাম না। এত দাম নেয়, এত কম দাম নিয়ে যদি হেডফোন জ্যাক দিতে পারে, তাহলে এত বেশি দাম নিয়ে কেন দিতে পারতেছে না কোম্পানি? অবশ্যই তাদের হেডফোন জ্যাকটি দেওয়া উচিত। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং ইউআই নিয়ে কথা বলতে গেলে ইউআই কিন্তু একদম স্মুথ, মানে কোনো প্রকার কোনো ল্যাগিং জনিত ইস্যু মিলে নেই, এবং কিছু টুকটাক অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো যে কোনো ইউআইতেই থাকে। তবে যেগুলো আপনাদের প্রয়োজন না সেগুলো অবশ্যই আনইনস্টল করে দিতে পারবেন, আর আনইনস্টল করে দিব না কিন্তু, তাহলে আপনার ফোনটা কিন্তু পারফরমেন্সটা একটু ভালো হবে। মাঝে মধ্যে যে ল্যাগ ট্যাগ করে, একটু পুরানো হলে এই ল্যাগ ট্যাগ করবে না। কারণ অপ্রয়োজনীয় অ্যাপস যতটা সম্ভব ফোনে রাখবেন না। এবং এই ফোনটিতে কিন্তু সাথে 6GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন, এবং আপনারা সকলে হয়তো জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে যারা মাল্টিটাস্কিং করে তাদেরই কাজে লাগে, বাট যারা নর্মাল ভাবে ইউজ করে, ডে টু ডে লাইফে ইউজ করে, তাদের কোনো কাজে লাগে না। এবং রিয়ার প্যানেল রয়েছে 15 মেগাপিক্সেলের রিং শেপের ডুয়েল ক্যামেরা সেটআপ। তবে আমার মনে হয় যে রিং শেপ না দিয়ে সাইডে যেমনি অন্যান্য ফোনগুলোতে ক্যামেরা দেয় এভাবে দিলে ভালো হতো। মানে রিং শেপটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তাই রিং শেপটা না দিলে মনে হয় ভালো হতো। কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps। তবে একটি কথা, এটিতে কিন্তু কোনো প্রকার ওয়াইস নাই। সো আপনার ভিডিও করার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন, যাতে হাত নাড়াচাড়া না হয় বা শেখি ভাব না চলে আসে ভিডিওতে। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 5.5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ডিসপ্লে সেকশন রয়েছে 6.6 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। এবং এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 1600x720 পিক্সেল, এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 263 পিপিআই। এবং এই ফোনটির চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল কিন্তু মোটামুটি ভালোই নেয়ারও, মানে খুবই সিমেট্রিক্যাল করার চেষ্টা করেছে বাজেট অনুযায়ী, মানে আমি বলবো বাজেট হিসেবে ঠিকঠাকই আছে। এবং এই ফোনটির যদি পিক ব্রাইটনেস নিয়ে কথা বলতে যাই, সেক্ষেত্রে আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলে মাঝে মধ্যে একটু ব্রাইটনেস জনিত ঘাটতি দেখা মিলতে পারে, তবে ইনডোরে কোনো প্রকার কোনো ব্রাইটনেসের ঘাটতি মিলবে না। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর, এটি একটু অক্টাকোর প্রসেসর, এবং এটি কিন্তু 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এবং জিপিইউ হিসেবে রয়েছে Mali G52, এবং এই প্রসেসরটির আন্তঃ স্কোর পেয়েছি 2,58,365। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং, যে কোনো গেমিং মোটামুটি মিডিয়াম সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। তবে পাবজি, ফ্রি ফায়ার এগুলো যদি হাই সেটিংসে প্লে করতে যান, বিশেষ করে পাবজি যদি হাই গ্রাফিক্স সেটিংসে প্লে করতে যান, সেক্ষেত্রে কিন্তু ল্যাগিং এর দেখা মিলবে। মানে যেহেতু প্রাইস কম ভাই, 13,999 টাকা মাত্র, এই প্রাইসে যা দিচ্ছে কিন্তু এটাই অনেক কিছু। এবং এই ফোনটি কিন্তু একটি ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ। এবং এই ভ্যারিয়েন্টটির কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন eMMC 5.1, এবং র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X। প্রাইস নিয়ে কথা বলতে গেলে প্রাইসটা আগে বলেই দিলাম, 13,999 টাকা মাত্র, তাও আবার অফিসিয়াল। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে সবার প্রথমেই আসে ভাই এই ফোনটি কিন্তু অনেকটাই শক্ত, মানে হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না। এবং IP54 এর সার্টিফিকেশন রয়েছে, যার কারণে পানি ছিটে ফোঁটা লাগলেও কোনো সমস্যা নেই। ক্যামেরা ভালো পাচ্ছেন, এবং ইউআই খুব সুন্দর পাচ্ছেন, এবং পারফরমেন্সও মোটামুটি ভালোই পাচ্ছেন প্রাইস হিসেবে।
এবং সবচেয়ে দুর্দান্ত বিষয় কিন্তু স্টোরেজটি ভাই ইউএমসি 5.1, মানে বুঝতেই পারতেছেন এটা কিন্তু ইউএফএস 3 একটি মানে যদি ইউএফএস 3 না ইউএফএস 3 এর কাছাকাছি অনেক শক্তিশালী একটি স্টোরেজ। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আসে ভাই একটু লো ব্রাইটনেস এর সমস্যা আছে, এটা না থাকলে একটু ভালো হতো। এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক দিলে আরো ভালো হতো। এবং এই ফোনটির ক্যামেরার সার্কেলটা মানে ক্যামেরার ডিজাইনটি যদি মানে এবার মাঝখানে একটু সাইডে দিত তাহলে আরো ভালো হতো। সো আজকে ছিল এই পর্যন্ত, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।